মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 7 দিনে 121 জন রোগী নিখোঁজ। কোথায় যাচ্ছেন তারা? কেন এই অবস্থা? 7 দিনে 121 জন রোগী নিখোঁজ, কোনো নজরদারি নেই, পরিকাঠামোর এমন অবস্থা। শোভন প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। শোভন, একটু পুরো তথ্যটা একটু জানার চেষ্টা করি। এরা কি ধরনের পেশেন্ট, এরা কোথায় যাচ্ছেন, কোনো রকম কোনো খবর অন্তত রোগীর আত্মীয়রা কিছু বলতে পারছেন কিনা? দেখো অতটা যেটা জানা যাচ্ছে, তথ্য যেটা উঠে আসছে যে গত 7 দিনে প্রায় 120 থেকে 121 জন রোগী নিখোঁজ হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। নিখোঁজ বলতে এটাই বোঝা যাচ্ছে যে হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে রোগীরা ভর্তি হচ্ছে, কিন্তু ডিসচার্জ সার্টিফিকেট হাতে পাওয়ার আগেই কিন্তু তারা হাসপাতাল থেকে বেরিয়ে চলে যাচ্ছে অন্যত্র চিকিৎসার জন্য। কারণ হচ্ছে হাসপাতালের যে চিকিৎসার পরিকাঠামোগত ত্রুটি অনেক রয়েছে। হাসপাতালের মেনলি যে অভিযোগটা উঠে আসছে, হাসপাতালের মেল মেডিকেল ওয়ার্ডেই কিন্তু এই ঘটনা বেশিরভাগ ঘটছে, যেখানে রোগীরা 2-3 দিন ভর্তি হওয়ার পরেই কিন্তু হাসপাতাল ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে কাউকে কিছু না জানিয়ে। এবং যার জন্য কিন্তু হাসপাতালের যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। হ্যাঁ, রোগীর বাড়ির যে আত্মীয়রা রয়েছে বা রোগীরা রয়েছে, তারা হাসপাতালের যে চিকিৎসা পরিষেবা তা নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলছেন। হাসপাতালের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, হাসপাতালে থাকতে কারোরই ভালো লাগে না, হাসপাতালে থাকতে কারোরই ভালো লাগে না, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে হাসপাতালে থাকতে হবে। অন্তত চিকিৎসকরা যদি সেই পরামর্শ দেন তো হাসপাতালে থাকতে হবে। একজন রোগী যার ভর্তির সময় তার কাগজে সবকিছু খাতায় কলমে রেজিস্ট্রিতে লেখা থাকছে তিনি ভর্তি হচ্ছেন অমুক তারিখে, তিনি কবে হাসপাতাল থেকে চলে যাচ্ছেন তার দায় নেবে না হাসপাতাল কর্তৃপক্ষ? হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছে বিষয়টি যে হাসপাতাল থেকে এভাবে রোগীরা পালিয়ে যাচ্ছে ডিসচার্জ হওয়ার আগেই। সেই কারণেই হাসপাতাল কর্তৃপক্ষ তরফে যেটা জানানো হয়েছে যে একটি কমিটি গঠন করা হয়েছে হাসপাতালে। হাসপাতাল সুপার এবং হাসপাতালের যারা নার্স রয়েছেন, নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, তাদেরকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এবং যেসব রোগীরা ভর্তি হচ্ছেন ওয়ার্ডগুলিতে, তাতে যাতে আরও বেশি করে নজরদারি চালানো যায়, যাতে রোগীরা এইভাবে চিকিৎসা না পেয়ে অন্যত্রটা চলে যায়, সেই কারণেই কিন্তু এই কমিটি তৈরি করা হয়েছে। সঙ্গে থাকো। এই যে পেশেন্ট রোগী, তাদের পরিবারের লোক তো জানেন যে হাসপাতালে রয়েছে আমাদের রোগী, তাদের যে কি দিশাহারা অবস্থা তাদের মুখেই শুনুন। শুধু ডাক্তারবাবু সারাদিনে 2বার দেখবে, আর কিছু না, সবকিছু বাইরে ওষুধ। মানে এই যে একটু গ্যাস হয়েছে, গ্যাসের ওষুধটাও কিনে আনা, আর পরীক্ষা সব যে এতে যাও স্পন্দন করে নিলে দেখবে। মানে বাইরে থেকে নার্সিংহোমে পাঠিয়ে দিচ্ছে? হ্যাঁ, ডাক্তাররা নার্সিংহোমে পাঠিয়ে দিচ্ছে? হ্যাঁ, ডাক্তাররা নার্সিংহোমে পাঠাচ্ছে। ওইখানে এখানে কি আছে জানিনি, আমার 2-3বার এই করে টেস্ট করা হয়ে গেল। এই সাপে কাটা রোগী এখন ভালো আছে, আজকে ছুটি দিবে বলছে, দেখি কি হয়। একটা অ্যান্টাসিড যেদিনই তো এখানে থাকে, তাহলে কি করি না। আর মেদিনীপুর মেডিকেলের সুপার কি বলছেন একবার শোনাবো আপনাদের। কথাটা সঠিক, কিন্তু এইটা একটু বাড়াবাড়ির জন্য আমাদের একটা কমিটি তৈরি করা হয়েছে এবং সবাইকে নিয়ে করা হয়েছে। আর এই যে যতগুলো অ্যাবসেন্টেড হয়েছে তার বেশিরভাগ ছিল ডিসচার্জ হওয়ার ছিল, ওরাও 2টো পর্যন্ত ওয়েট না করেই চলে গেছে। কমিটিতে থাকছেন আমাদের MSBB থাকছেন, অ্যাসিস্ট্যান্ট সুপারের তরফ থেকেও থাকছেন, আমাদের ফেসিলিটি ম্যানেজারও থাকছেন। এই নিয়ে একটা বড় কমিটি করা হয়েছে। এই কমিটি করার পর, হ্যাঁ, আমিও সেই কমিটির মধ্যেই আছি, এবং তাতে দেখছি এই 2-3 দিনে এর সংখ্যা অনেকটা কমেছে। শোভন, এই যে হাসপাতাল বলছে, যে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে দেখা হবে, যদি প্রয়োজন হয় আরও নিরাপত্তারক্ষী বাড়ানো হবে, নজরদারি বাড়ানো হবে, আদৌ সেই পরিকাঠামো বাড়ানোর মতো পরিস্থিতি কি রয়েছে? অপূর্ণতা, দেখো, এটা হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে, এটা রোগীদের কথা ভেবেই, রোগীর পরিজনদের কথা ভেবে এবং তাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে কিন্তু সক্রিয় হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন দেখার বিষয় এটাই যে এভাবে চিকিৎসার গাফিলতিতে বা চিকিৎসার অভাবে যেসব রোগীরা হাসপাতাল ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে চিকিৎসা না পাওয়ার জন্য, সেটাকে রোকা যায় কিনা সেই দিকেই আমাদের নজর থাকবে, এবং সেই দিকে আমরা লক্ষ্য রাখবো যে হাসপাতাল কর্তৃপক্ষ কতটা সজাগ এবং সচেষ্ট হয়েছেন এইসব যারা রোগী, যারা ডিসচার্জ হওয়ার আগে হাসপাতাল ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে, তাদেরকে আটকানোর ক্ষেত্রে। ধন্যবাদ।